বৌদি এক্ষুনি নাচ করছিল এই জায়গাটায়। আধা ঘন্টা 1 ঘন্টা পর আর কি এখানে সানসেট হবে, তো যার কারণে আর কি এই দৃশ্যটা তোমাদেরকে দেখাবো বলেই আর কি এখানে এসেছি। আমাদের এখানে সেরকম একটা গ্রামাঞ্চল নেই, এই জায়গাটা একটুখানি গ্রাম রয়েছে। তো এখানে কিন্তু অনেকে গাড়ি চালানো শিখতে আসে, ছেলেরা আসে মেয়েদেরকে শেখানোর জন্য আর মেয়েরা আসে ছেলেদেরকে শেখানোর জন্য। তাই রোডের মিডলে হাঁটাটা অনেক বিপজ্জনক, যখন তখন গাড়ি আসছে আর ঠিকঠাক চালাতে পারে না, মেয়েরা চালাচ্ছে দেখে আরও বেশি ভয় লাগছে। যাই হোক তোমাদেরকে আমি এই এলাকার দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ওখানে একটু পরে আর কি সানসেট হবে, এখন মোটামুটি 5:30 প্রায় বাজে। এখানে গাড়ি যাচ্ছে দেখো কি দূরে। একটু আগে তোমাদেরকে বলছিলাম না এখানে সবাই গাড়ি চালানো শিখতে আসে। দেখো একটা দাদা R15 নিয়ে আসছে, কি আস্তে আস্তে আসছে ওটাকে তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও কি ধীরে ধীরে যাচ্ছে দেখো, 3 থেকে 4 ওনার গাড়িটা চালাচ্ছে। অনেক দূর থেকে আসছে, ফলো করেছিল রোড। এইটা চলে যাচ্ছে সোজা উত্তরভাগ, মানে তোমাদেরকে এই খালটা দেখাচ্ছে, এই খালটা ওখানে একটা ব্রিজ রয়েছে, এই যে খালটা তোমরা দেখতে পাচ্ছ না, এই খালটা আর কি সোজা যাবে ক্যানিংয়ের ওখানে একটা বহুত বড় ড্যাম রয়েছে, ওই ড্যামে গিয়েই এটা মেশে। আমরা একবার উত্তরভাগ গেছিলাম, তখন আমার কাছে আর কি ক্যামেরা সেট আপ ছিল না, নাহলে নিশ্চয়ই ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাতাম। আর আমার সাথে আরেকজন এসছে, আদু ভাই। এর আগে ওর সাথে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আদু ভাই, ওর উপর একটা রোড রয়েছে, ওটার কন্ডিশান আগে ভালো ছিল না, আর এখন তো ভালো রোড করে দিয়েছে, তাই এটার তুলনায় এখন ওটা বেশি ইউজ হয়। কিন্তু যারা আর কি ছবি তুলতে আসে, ভিডিও বানাতে আসে, তারা আর কি ওই পার্টটায় যায়, আর এই পার্ট থেকে গাড়ি ঘোড়া চলে, তো সেইভাবে কেউ আসে না। আমি এলাম অনেক দিন পরে আর কি এসছি, তো ওই জন্য আর কি এলাম। যে আদু ভাই গাড়িটা ঘোরাচ্ছে, আমরা যাবো এবারে ওই পাড়ার রোডটায়, যেটা বলছিলাম আর কি। এই রোডে যা জোরে জোরে গাড়ি আসছে, বেশিক্ষণ থাকাটা উচিত হবে না এক জায়গায় দাঁড়িয়ে থাকাটা। তো যাই ওপারটায় যাই, ওপারটায় অনেকে রয়েছে, ওই পারটায় অনেকে রয়েছে। বাবা ক্যামেরাটাও দূরে রাখতে ভয় লাগছে। যাও এই পারটায় নিয়ে নিই। ফটো তুলছে, ভিডিও বানাচ্ছে। একটা বৌদি এক্ষুনি নাচ করছিল এই জায়গাটায়, তখন আমার আসার সময় আর কি দেখেছিলাম। তো যাই ওপারটায় যাব, আর ওপার থেকে ওই যে সানসেটের ভিউটা একটু বেশি বেটার পাওয়া যায় আর কি। তো ওই পারটায় গিয়ে বাকি ভিউটা তোমাদেরকে আমি শেয়ার করছি। এখান থেকে এই পুরো খালটা যাবে একদম উত্তরভাগ, সোজা উত্তরভাগ এখান থেকে। আর এই দিকের ভিউটা তোমরা জাস্ট দেখো, দেখলে দৃশ্যটা। এই পার্টে একটু রোড কন্ডিশনটা খারাপ রয়েছে, বাট সেরকম না, যাওয়া যাবে। আর একটা কথা যেটা বলার ছিল, আস্তে আস্তেই বলতে হবে। গাড়ি আসছে, গাড়িটা চলে যাক তারপর বলছি। এখানে কিন্তু কোনো লাইট পোস্ট নেই, লাইট জ্বলে না, ঠিক আছে। এখানে কিন্তু সেইভাবে কোনো লাইট পোস্ট নেই, লাইট জ্বলে না। তো রাতেরবেলা কিন্তু অনেক পুলিশের রেড হয়, এখানে কিন্তু অনেক উল্টোপাল্টা কাজও হয়। তো যেইভাবে মাইন্ডে নেবে সেইভাবে আর কি। অনেকে এখানে ভিডিও বানাতে আসে, আর অনেকে বাজেভাবে প্রেম করতে আসে। কে কোনভাবে নেবে এটা তাদের উপরে। আমরা এসছি ভিডিও বানাবো, কাজ হয়ে যাবে, চলে যাবো। ভাই ওইদিকে এত জোরে জোরে গাড়ি চলছিল, এদিকে এলাম, এদিকেও একই ঝামেলা, দেখো না। এই দাদা ভালো, আস্তে আস্তে যাচ্ছে। মাথা পুরো খেয়ে গেল আর কি। ওখানে জোরে জোরে গাড়ি চলছিল বলে এদিকে এলাম, এদিকেও সেম ঝামেলা, শান্তি কোথাও নেই। এই জায়গায় কত গরু, আমি ওখান থেকে 30-40টা বলছিলাম, আরও বেশি গরু, দূরে দূরে গরু ভর্তি। যাবো এই জায়গাটা দিয়ে, যাবো অনেকটা যাবো আর কি সোজা। আমি এতটা কোনো দিন আসিনি, এসছি ওই রাস্তা দিয়ে গেছি, কিন্তু এতটা কোনো দিন আসিনি। এটা মনে হয় নতুন হয়েছে মনে হচ্ছে। যাই হোক, গাড়ি পার্ক করাই রয়েছে, আমি আর আদু ভাই যাচ্ছি এখন হেঁটে হেঁটে। সামনে একটা বাছুরও আছে, এই বাছুরটা দেখো।
ওই গরু ভর্তি। কি সুন্দর না বাছুরটা, এরকম অনেক বাছুর রয়েছে ছাড়া, প্রচুর গরু। এই পারে হাওয়া দিচ্ছে না কিন্তু প্রচণ্ড গরম। এই পারে গরু, এই পারে গরু, চারিদিকে গরু আর গরু, মাঝখানে এই যে 5-6 জন মানুষ ফেসে গেছি, তার মধ্যে আমরা 2 জন। এইসব এরিয়া কিন্তু খুব ভালো লাগে আসতে। হাম্বা হাম্বা ডাকছে, একটু গোবর পড়ে রয়েছে, দেখে দেখে যেতে হবে। আর যাবো না, এখানে একটু দাঁড়াই। এত গরু, এর আগের বারও 1-2 বার এসেছিলাম এখানে, এত গরু দেখিনি। এর আগে একবার এসেছিলাম, এতটা আসেনি, সামনাসামনি এসেছিলাম। দাদু বলছে গরুর বাচ্চা হচ্ছে, গরু বাচ্চা। যাই আবার রাস্তার দিকে যাই। কন্টেন্ট বান গিয়া কন্টেন্ট। দাদুকে আর হাইলাইট করলাম না, দাদুর বাড়িঘর দেখলে হয়তো ফেসে যাবো, বাড়িঘরের লোক দেখলে হয়তো আমি ফেসে যাবো। বাড়ি থেকে এসেছিলাম শান্তির কারণে, শান্তির খোঁজে আমরা ঘর থেকে বেরিয়েছিলাম। এখানে এসে দেখছি শান্তি নয়, অশান্তি ভর্তি, জোরে জোরে গাড়ি যাচ্ছে, ওকে কিস করছে, এই করছে, এই করছে। ওই সব জায়গায় তো ক্যামেরা আমাকে বন্ধ করে রাখতে হতো, আর ওগুলো প্রাইভেসি ব্যাপার আছে, দেখানো যাবে না ফেসবুকে, তাহলে এক্ষুনি রেকমেন্ডেশন অফ করে দেবে। লাস্ট 2টো পেজ আমার রেকমেন্ডেশন অফ করার জন্য আমাকে আবার নতুন করে পেজ খুলতে হয়েছে। তো এইসব কন্টেন্ট আর আপলোড করা যাবে না, আমার কাছে অনেক রকম অনেক কন্টেন্ট রয়েছে, আপলোড করা যাবে না। দেখো না ওইদিকে প্রেম ভালোবাসা ভর্তি হচ্ছে, ভর্তি গাড়ি দেখো না, উফ, একটা বাইকে 3 জন 4 জন, কোনো বাইকে, আবার কোনো বাড়িতে 5 জনও হয়ে যাচ্ছে। হ্যাঁ, যা পারছে তাই চলছে আর কি। যাই হোক, মেন কথাটা হলো শান্তির খোঁজে এসেছিলাম, আর এখানে এসে অশান্তি ফেস করতে হচ্ছে আমাদেরকে। রোডের সাইড দিয়েই আসছি, ওই প্যাঁ 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 প্যাঁ, ক্যামেরা দেখলি প্যাঁ 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 করে মারছে, কেটে যাচ্ছে, কি করা যাবে। প্রায় 3 থেকে 4 মাস পরে আমি এখানে এসেছি। একটু ডেভেলপ হয়েছে, ডেভেলপ বলতে কী ডেভেলপ হয়েছে সেটাও বলছি। লোকজনের আনাগোনাটা বেড়ে গেছে, আগে একটু ফাঁকা ফাঁকা ছিল, এসে মজা লাগতো, এখন আর সেই মজাটা পাচ্ছি না এই জায়গাটায়। আমাকে ক্যামেরা ধরে যেতে হবে, নাহলে হবে না। যাই হোক, ও আগে যাক, আমি আস্তে আস্তে যাবো। যাবো, ঠিক আছে, সরিয়ে সারিয়ে যেতে হচ্ছে। আর কোথায় যাবি, এখানেই দাঁড়াবি নাকি? ওই পারে আর কোথায় যাবি? এই 2-4টে ছবি তুলি, তারপরে আবার আসছি ক্যামেরাতে। এখানে ফটো তোলা কমপ্লিট আমাদের। তো আদু ভাই একটা গানে অনেকক্ষণ ধরে আর কি নাচ টাচ করছিল, ঠিক আছে। আমার ক্যামেরাটা চার্জ ছিল না, তো চার্জে দিয়েছিলাম, অনেকক্ষণ দিন নাচ টাচ করছিল। ওটাই আর কি, ওই গানটায় ওকে নেচে দেখাতে হবে, ওকে আমি বলেছি, অনেক কষ্টে রাজি হয়েছে, যার জন্য আর কি ক্যামেরাটা অন করেছি। তো চলো ভাই, দেখাতে হবে দেখা, চালা চালা চালা। কী গানের মানে প্র্যাকটিস করছে, নতুন ভোজপুরি বেরিয়েছে নাকি, কী গান আমি শুনিনি এখনো। এটাই তো আর কি। এর থেকে ভালো করে নাচ করছিল, যেই ক্যামেরাটা অন করেছে আর কি, তখন এবারে আর ভালো করে দেখালো না, তখন কি ঠ্যাং ঠ্যাং তুলে কি যা পারছে তাই করছিল। যেই বললাম ক্যামেরাটা অন হবে, অমনি চেপে গেল। যাই হোক, যেটার জন্য এসেছিলাম সেটাই মিস করে ফেলেছি। বলেছিলাম না সানসেট হবে, দেখাবো। এত আর কি ও আর আমি মিলে ছবি তুলছিলাম, এতটাই মানে ভুলেই গেছি যে সানসেট হচ্ছে। 15-20 মিনিট ধরে ছবি তুলেছি, আর সূর্য আমাদের জন্য বসে নেই, ও চলে গেছে একা একা অস্ত। যাই হোক, আজকে আর তো নেওয়া হলো না, আরেকদিন আসবো, ওই দিনকে নেব। মিস হয়ে গেছে, কিছু করার নেই।
ভোজপুরি নতুন পম পম গানে নাচ পাচ করে আদুয়ার অবস্থা খারাপ। তিন চারবার আর কি রিহার্সেল করেছিল। তো যাই হোক এখন ঘেমে টেমে আর কি বাড়ি যাচ্ছি। তো চলো গাড়ি চালা বসে যাই, ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে চলে যাই। এখানে কোনো মানে যে শান্তির জন্য এসেছিলাম আর কি ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে, হাওয়া খাবো, ওই হাওয়াটা আর পেলাম না এখানে এসে। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। আর আমি রোদ্দুরাই বহুত বড় ফ্যান। দেখা হয়েছিল তোমাকে আমাকে কি জাদু কি মহাজাগনে।